الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. মুন্সিবার জায়গাটা বিশ্বের বিভিন্ন জায়গায় পরিচিত। তো মুন্সিবার বাজার বলতে রাজনগরের মুন্সি বাজার আছে, কমলগঞ্জের মুন্সি বাজার আছে। দুটার মধ্যে পার্থক্য সৃষ্টি করে যে সমস্ত জিনিস হলে এর মধ্যে দুইটা জিনিস জ্ঞানী গুণীর কাছে আছে। এর মধ্যে একটা হইল আল্লাহর ঘর মসজিদ আর একটা হইল দারুল হাদিস মাদ্রাসা। জোরে কও আলহামদুলিল্লাহ। কথাটা আলহামদুলিল্লাহ হইতে বুক চিৎকার করলায় নাই কেন আসল রোজ যেদিন দেখবায় তখন কফালো মারবায় যে আমার এই কথাটা আমি যেন দিল থেকে খেনে পারি। এর হুনারে শুনাছি না ইয়াদ রাখিও। আমি যদি মাছ বেশি আর আমার কাছে গিয়া প্রেসক্রিপশন লইয়া যাও বলে ঔষধ দিবার লাগে তো ঈশা মাছ দিতাম নি তোমারে। সকল জিনিসের লাইন আছে, লাইন ছাড়া গাড়ি চলে। আমরা খালি মাতি না, বুঝিয়া শুনিয়া দেখিয়া শুনিয়া হই। ও ওয়াজ নসিহতের উদ্দেশ্য কিটা? 10,000 20,000 5,000 চান্দা লওয়া, আর এগুলো তো তোমার দায়িত্ব মিয়া, এগুলো তুমি বাঁচতায় না। আসল উদ্দেশ্য হইল খুব ভালো করে হল, আসল উদ্দেশ্য হইল
আমি খেয়ে আমার একটা পরিচয় আমার জানার দরকার আছে না আছে দেখো। আমার এদিকেই যদি আপনি খেতে কইমা আব্দুর এই মুরফুয়া ইগু তো দুনিয়ার চিনাচিনির পরিচয়, বিয়া শাদির পরিচয়, লেনদেনের পরিচয়, জাগা মিশার পরিচয়, ই পরিচয় না। আসল পরিচয় হইল যে তুই খেয়ে তোর পরিচয় কি, তোর বুক হলে যদি হইতে পারে যে আমি এক মালিকর গোলাম। কোন সুবহানাল্লাহ, আমি এক মালিকর গোলাম। আর মালিকে কইলা যদি যে হ্যাঁ এ আমার গোলাম, যে তার সে ভাগ্যবান আল্লাহর জমিনের খেল নাই। বাপে যদি পরে সুসন্তান হয়, বাপে যদি ফুয়ারে কয় আমার ফুয়াকে বড়ওয়ালা, বউয়ে যদি কয় আমার জামাইকে বড়ওয়ালা, বউয়ে কয় জামাইয়ে কয় আমার বউকে বড়ওয়ালা, আর মিল মলাপ থাকে, গুড রিলেশন থাকে, সুসম্পর্ক থাকে, পারস্পরিক ভাব থাকে, কেন শান্তি না অশান্তি হোক বলে আসতে হইলে তোমরা মারামারি করো না কেটা সাউনের কথা যে জামাই বউ ফিটাফিটি করতায়, বাপে বেটা মিল নাই, জামাই বউয়ে মিল নাই, ছাত্র শিক্ষক মিল নাই, বন্ধু বন্ধু মিল নাই, বাড়ি বাড়ি মিল নাই, গাউয়ে গাউয়ে মিল নাই, দেশে দেশে মিল নাই। আসান আসানা কসাই তে ই জাকাত বুকুতার দিকে শান্তি উন্নতি সমৃদ্ধি আসতে পারে। কেউ যদি চায় যে আমি বালা মানুষ হইতাম, আমার মানুষের বালা লোক মানুষ হোক, গুড ম্যান হোক, আমি রিলায়েবল পার্সন হিসাবে আমি পরিচিতি লাভ করি, আমি কমিউনিটির একটা গুড পার্সন হিসাবে আমার একটা গুড উইল সৃষ্টি হোক, তার সবচেয়ে বড় কোয়ালিটি হইল যে এর সম্পর্ক মালিকের সাথে সহি আছে কিনা না গো দেখো। যে গোলামে মালিক চিনে না, তুমি চাকর রাখছো, তোমার কথাবার্তা তোমার চাকরের লোকে কোনো সম্পর্ক হে মাজন হল, তোমার কর্মচারী লোকে তোমার সম্পর্ক গুড রিলেশন সম্পর্ক না থাকে, যে টুডে তোমারে তোমার দোকানও লাল বাতি জ্বলবো। বউয়ে জামাই এ সম্পর্ক সুন্দর না থাকলে বছরে বছরে হোক ওয়াই বাই, কিন্তু গড় শান্তি আইতো নয়, উন্নতি আইতো নয়, সমৃদ্ধি আইতো নয়, প্রেম প্রীতি আইতো নয়, সংগতি আইতো নয়, ভালোবাসা আইতো নয়, মিলজুল আইতো নয়, রহমত আইতো নয়, বরকত আইতো নয়, নিয়ামত আইতো নয়। সারা বিশ্বে হানাহানি কিসের জন্য? এই ব্যাপারে জানতে হইলে চলো চাই এক জায়গায় যাই, যার গেছে গেলে যান কথার মাঝে কোনো ধরনের তারতম্য ওইসেও না, কেমন পর্যন্ত ওইতো নাই, যেরকম না সুবহানাল্লাহ। সূর্য কুলিয়া ও মুন্সিবাজারের শিক্ষিত সমাজ, মুন্সি অর্থও তো শিক্ষিত, এক মুন্সিবাজারের মুন্সি শিক্ষিত দাবি লইয়া সাইনবোর্ড লইয়া যদি অশিক্ষিতর কাম করেন, জাহিলর কাম করেন, তে পেস্টিজ হ্যাম্পার হয় না, নিখোঁচায় মান যায় না। ও মুন্সিবাজারের শিক্ষিত সমাজ বালা করি, তাইলে আপনি আমি যাই বালা, বালা মানুষ, আর বালা হইতে হইলে জানতে হইলে ওগুলা এক জায়গায় যাই যার কথার মাঝে কোনো বেশ কম, যেরকম বেশ কম নেই, হইতে পারে। কোরআন শরীফ বার করে দেওয়া আল্লাহ হইতে ইজাল শামসু কুবিরাত ওয়া ইজান নুজুমুন কাদারাত ওয়া ইজাল জিবালু বাদে কেটা إذا السماء
فطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت আসেনা এ দুনিয়ার নরনারী তুমি যদি তোমার মানুষ মনে করো তাইলে তোমার বুকুটার দেখো তোমার কোনো সৃষ্টিকর্তা আছে কিনা তারে বিশ্বাস করো কিনা মনে করো কেউ নাই আগামীকাল থেকে তুমি মাটি দিয়ে গু বানানি শুরু করে দাও পারবো কে মানুষ বানাইতে আরে স্ট্রাকচার বানাইতে পারবো রূপ বানাইতে পারবো জান দেওয়া সম্ভব তাইলে আল্লাহ কইরা দেখে খাম কর তোর পরিচয় পাইতে হইলে তোর একটা ইতিহাসের দরকার আছে তুই কে জানতে হইলে তোর একটা কিলা জানতে একটা বুঝোর দরকার আছে সব জিনিস জানবার মাপবার একটা সিস্টেম আছে না আছে না আগর জমানাত হের ফুরা দি মাফিটা এর বাদে আইলো আপনার শেরর প্রশ্ন এর পরে এখন কিতা আইছে কিলো আর বাদে এখন কিতা পাউন্ড হয়েছে খালি আধুনিক হল সিস্টেম হল ভাড়ের এখন সকলটা থইয়া যদি আমি আট দি মাফিয়া দেওয়া আরম্ভ করি মানবানি তুমি যা মুন্সিবাজারের শিক্ষিত সমাজ কইবা ই আউয়ার জাহিলর কাম খরচ কিতা সিস্টেমে আয় সিস্টেমে দুই হাত দুই ফাও দুই চক্ষু বড়বড়াইয়া মাথা সাফাবাজি করা দান্দা বান্দা করা দুই নম্বরই করা গুন্ডামি ফান্ডামি করা কথা বলছো নি কিতা পাটি বাটার বড়াই দেখানি আর লাঠি গোড়ানি এগুন নাম মানুষ না এগুন নাম কেটা না তুই কই বলে কিতা কইতা বলে আমি কইয়ান না রে আসমান মুগা সইয়া দেখ ও আসমানের মালিককে কইতরা গুছা করলে টান আসমান কানলাম আইলা টান দি ফেললে তুই আমি কইয়ান না ভূপ তুই থেকে সূর্য যাই তুলে নেই কইতরা কোন সুবহানাল্লাহ তুই বললে সূর্য কান আটকাস না আমি কইয়ান না যে দিনের পরে কিতা আনেন রাইট দিনের পরে রাইট আর রাত্রির পরে দিন কাইন্দ কইতে মানুষ কারে কয় মানুষ শব্দ আরবি এগু বাংলা না এগু আরবি চাইছে এ নাচ থাকি মানুষ বলা হয় ও ব্যক্তিরে মহিলা পুরুষরে যে মহিলা পুরুষর তার মালিকের লগে সুসম্পর্ক আছে বাংলা ডিকশনারি দেখিস না আরবি শব্দ দেখতে হইলে আরবি ডিকশনারি যাওয়া লাগবে এখন যদি আমার সম্পর্ক আর মালিকের লগে সুন্দর নয় মালিক চিনি না আমি আমার কিতে হইব আর মালিক চিনতাম কিলা মালিক চিনবার আগে তোরে চিন সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিবিন রহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ কওন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা আমার উম্মত রে মান আরাফা নফসাহু যে তারে নিজরে চিনলো যে তারে নিজরে চিনল যে নওজোয়ান এসে চিনল তারে যে মুরব্বী এসে তারে চিনল যে মহিলা এসে তারে চিনল শেখে সে আল্লাহরে চিনা খান সহজ হইয়া যায় আর সে যে চিনে না তুই চিনতে হইলে তোর আল্লাহর কইতে একটা কাম কর আল্লাহরে চিন্তাম গিলা আমি চিন্তাম গিলা তোর বলে মাথা থেকে পা পর্যন্ত আতা আবার দেখছাই ওফি আনফুসিকুম ওফি টান দাও ওফি আনফুসিকুম আফালা
তবু শিরুন মাথা থাকি পা পর্যন্ত তুই একটা অবজার্ভ কর, অবলোকন কর, লক্ষ্য কর, চিন্তা কর কিভাবে তোরে সাজানো হয়েছে, কিভাবে তোরে বানানো হয়েছে, কি ঢঙ্গে তোরে বানানো হয়েছে, দুইটি চক্ষু কোথায় দেওয়া হয়েছে, নাক কান কই দেওয়া হয়েছে, সব কিছু তোরে সাজানো হয়েছে। তোর মালিকরে জিজ্ঞাসা কর, আমারে সৃষ্টি করনেওয়ালা মালিক তুমি কিলা বানাইছো? আল্লাহ কইরা আমার কোরআন শরীফ আছে লইয়া দেখ, আমি আল্লাহ তিলাওয়াত করি। আর ওয়াত্তিন ওয়াল জাইতুন ওয়া তুর সিনিন وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আমি নিজে আর্কিটেক্ট, আমি নিজে ইঞ্জিনিয়ার, আমি নকশা আঁকিছি, কি আমার কুদরতি হাত দিয়া মানুষ তোরে বানাইছে। তুই তোরে সাধারণ মনে করিস না, তুই অমুকর হুয়া, তমুকর হুয়া, নরেশের হুয়া আর ফরেশের হুয়া, আবদুল্লাহ আব্দুল হুয়া ভাবিস না। তুই ভাবিস কথা যে তুই পৃথিবীতে আমার প্রতিনিধি। তুই যে সময় তোর চিনবে, তুই মনে করস নি তুই মামুলি। ভুল করবে হ্যাঁ মহিলা সমাজ, পুরুষরা আল্লাহ ভুল করবে। তোর কাছে তোর দাম না থাকতে পারে, আমি আল্লাহ ঘোষণা করি। আর তুই কথাটা মাথার সাথে সাথে আমি কয়েক তরিকায় তোর মাথায় আমি সংরক্ষণ করিলাম। এখানে তুই অতি দামি পার্সন। বিশ্বের যত বড় বড় পাওয়ারওয়ালা মানুষ, সব মানুষের বক্তৃতা বক্তব্য সব রেকর্ড হয়, জানি কথা রেকর্ড। আমেরিকা তখন তখন আগাইছে যে বাতাসটা কি কথা সংগ্রহ করার চিন্তা করে। ও উপরে স্যাটেলাইট দিয়া এখন অতখানে পৌঁছে গেছে, ও উপরে স্যাটেলাইট সৃষ্টি করিয়া যেটা কেউ করতে পারে না, ওখান তাকিয়া ফটো সহ মাছ সহ তারা নিয়ে গিয়া। কখন সুবহানাল্লাহ। তুমি সাহায্য মাছ গুড়ার চেষ্টা করতে করবায়, খামাই তো নাই, এখন উদলাই দেওয়া হয়। ওই রাস্তার দুনিয়াত মাইল ধরে আরম্ভ হয়েছে। আচ্ছা মাইল ধরে কথা বালা মানুষে করে না, হিংস্র জন্তু গুতাগুতি করে, হিংস্র জন্তু গুতাগুতি করে না। যখন এক দেখায় দেখে আর এক দেখায় তার স্বার্থ নষ্ট করিলার, তো এইগুলো আগে দিয়ে তলে দিয়ে গুতাইব না গুতাইব না। দুর্বল একটা এক কুকুরে যদি আড্ডলিয়া বইরে দেয়, সবল গুয়াইয়া জাপ দিয়ে ধরে না গুতাগুতি আরম্ভ। ইটা লুকাই যায় না, লুকাই যায় না। স্যাটেলাইট থাকি ওয়াশিংটন তাকিয়া স্যাটেলাইট ছাড়া হয়েছে, ওগুত তাকিয়া দড়ি লওয়া হয়েছে যে কোন বাহিনী সৃষ্টি করিয়া সে হুকুম দিয়া মুসলমানের বাড়ি তার মসজিদ আগুন লাগা উঠে গেছে রেকর্ড। কিন্তু অস্বীকার করার উপায় এখানে যদি তুমি বুঝো। এখন ক্যামেরা বেরোচ্ছে, বাংলাদেশ যখন সিসি ক্যামেরা, আমেরিকার বাবা ক্যামেরা বেরোইয়া আসছে, আমরা এটা তখন বিশ্বরূপ, আমেরিকায় তখন হাইওয়ে, হাজার হাজার মাইল পাহাড়ের মধ্যে দিয়া। ইটার স্পিড লিমিট চলার আছে, একটু বেশ কম করলে পাহাড়ের ভিতরে তার ক্যামেরা টুটি যায় গিয়া অটোমেটিক এক সপ্তাহের ভিতরে আপনার বাড়ির জরিমানার টিকিট যাইব। দুনিয়া হলো উন্নত হয়েছে, বুঝাইবা লাগে ও কথা। এখান যদি মানুষে করতে পারে, আল্লাহ তোর নড়াচড়া বলা দেখা কি সংরক্ষণ করতে পারে না? বিশ্বাস আসেনি আতলে, বিশ্বাস আসেনি। আর না চাইলে না থাকায় যদি আবার কলিমা পড়ি মুসলমানও
কারণ আল্লাহ কোরআন শরীফে কইতরা মা ইয়ালফিজু মিন কাউলিন খাওলা মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ। কই বইছো, কই দেখছো, হাত দিয়া কিতা করছো, তোমার লাগছো, তোমার ঠুট নেওয়ার সাথে সাথে আব্দুল্লাহ আব্দুল করিম তুই এত দামি, সাথে সাথে আমি রব্বুল আলামিনে তোর শব্দগুলারে তোর ভাব ভঙ্গি সহকারে তোর প্রকৃতি সহকারে আমি এমনভাবে সংরক্ষণ করি রে, সারা বিশ্ব আলোকিত করনেওয়ালার সূর্য একদিন থাকতো নাই, কিন্তু তোর সংরক্ষণ ব্যবস্থা আমি আল্লাহ যতদিন আছি অতদিন ঠিক থাকবো। সাথে রেকর্ড করি এর কারণে খেনে তোর জবান খান, ঠোঁট খান, চোখ খান আমি নিজে বানাইছি, কামে বানাইছি। আলাম নাজআল লাহু আইনাইনি, আছে না কোন শো আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন। আমার বান্দা তুই যদি আমার সৃষ্টি করতে মনে করস তো শুন, এই শোনা হইতো তোর জীবনের শেষ শোনা হইতে পারে রে। তোর চক্ষু দুইটি রে, তোর জবান ঠোঁট দুইটি রে, তোর জিহ্বা রে, তোর সব কিছু রে আমি এক মহান উদ্দেশ্যে বানাইছি। সেই উদ্দেশ্য যদি ব্যবহার তুই করতে পারস তাইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি কোনো সময় তোরে ছাড়তাম না, সর্বাবস্থায় আমি মালিক। তোর আশেপাশে দেখিয়া তোর উন্নতি সমৃদ্ধি আর হেফাজতের ব্যবস্থা করব। যার খাইস তার গাইস, যার খাইস খাস তার গাইস। আর নাইলে তোর নাম হইব বিশ্বাসঘাতক, নিমক হারাম। ওলা সুন্দর করে তুই মনে করি তুই আউবা আমি বুঝছি না, আমি বুঝছি না যদি খোঁজ কিতা হইতাম। আফ্রিকাত গেছিলাম, তো আফ্রিকাতে মাদ্রাসাত গেলাম, সভাপতি সাহেব ভালো ছিল, মহিলা মাদ্রাসা 700 বেটিন খালি হাফিজে কোরআন। আসতে বলে দূরে করে জল আল্লাহ তুমি আর কদর মানাইছো। এক এক বেটি মসজিদর দরওয়াজা ভাই হামাইতেন এলাম মুঠা মুঠা আপনার বাকিটা কইতাম নি, চিন্তা করিও না। বড় 200 নে বেটির 1-200 একটা বুনির ওজন হয়ে যাব কত মুঠো ইটা বাচ্চানতে খাইতা। ই বেটিয়ে সল মারলে চোটটা দাঁত রইব না কোনটা। আর এগুলো জামাই কি যা ছইব চিন্তা করো যাই। আমরা রাতে এখনো দেখা যায় 6-7-8 লম্বা ইগুর চোর যদি পড়ে আল্লাহ কইবা ইও কিতা তুই বুঝছত না নি উলা চায় উলা খেসরও ঘুরে কিলা পারো 100 মারিয়া জমিনের আইল সুদানা তেড়া বুঝস বুঝস ও যে সার্ভেয়ার আইয়া গেল জমিন ঠিক করবার লাগি কত এখানে এসে পড়ছে পর্যন্ত মুখস্থ করে থইছ সবটা চিনস। আউয়া কসাই বাসনে করতে আনা বাড়িয়া বাজার থেকে আনছত নি, ফসা ইসা মাছ নাটি ভাই আনছত নি, কদিন ফসা শাক আনছত নি কিনিয়া টাকা দিয়া বলেছি না বলে এটা বুঝস। আর তুই গুলাম ওই আমি মালিকের বুঝোস না, আমি যে তোর মালিক কিনা বুঝোস না। তুই যারে মালিক বানাইছ চিন্তা করি দেখ ইগু মালিক হইবার জুকা নি না তুই মালিক হইবার জুকা। বাজার থেকে কিনি আনি যদি কোনো করে মালিক তুই মাবুদ বানাস তো তুই ছুটো বড় হে ছুটো। আল্লাহ কইরা দেখ আমি তোর বলতে দিয়ে দিছি। আয় আয় والشمس وضحاها والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء
وما بناها والأرض وما طحاها ونفس وما سواها 60টি বিষয় মৌলিক বিষয় মানুষের জীবন যাপন করতে 60টা বিষয় অত্যন্ত জরুরি একটা না হইলে পৃথিবীর সমস্ত মানুষ মারা যাইবা এই 60টি বিষয়ের কসম খাই আল্লাহ তাআলা কইরা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ধ্বংস কি জিনিসে মানুষ হয় কোন পথে চললে ধ্বংস হয় কার সাথে চললে ধ্বংস হয় কার সাথে সম্পর্ক জুড়লে ধ্বংস হয় এবং কিভাবে বাঁচা যায় সমস্ত জ্ঞান আর বুঝ আমি মানব জাতি জন্মগতভাবে আমি আল্লাহ তোমরারে দিয়া দিছি এখন তুই মাথা থেকে পা পর্যন্ত চিন্তা করলো দেখবে খালি আমি আল্লাহ তলাখান আর একটা লোক চক্ষু দেখা যায় ভালো কিন্তু পাশে গিয়ে দেখা যায় তার চোখে কাম করে না খান দেখা যায় ভালো কিন্তু খানে কাম করে না ঠোঁট দুইটা ভালো কিন্তু কথা কইবার ক্ষমতা নাই তোরে কথা কর তোরে দেখারে তোরে মাথার তুই যার খার জমিন চললে খার বাতাস ব্যবহার করলে খার পানি ব্যবহার করলে খার মাছ ব্যবহার করলে খার আকাশ থেকে বৃষ্টি না হইলে শর্টমটি করি মারা যাইবে কোনো ফসল হইতো না যদি সূর্য উদয় না হয় কোনো ফল ফসল পাকতো নাই মজা হইতো না স্বাদ নাই যদি স্নিগ্ধ আপনার না লাগে চন্দ্রের তে কোনো পরিপূর্ণতা না হইতো নাই এই সব কিছু আমি তোরে দিছি দিয়ার কইছি বলে তোর ভাই তুলা সার তোর ভাই তুলা সার তখন আমি আল্লাহরে চিনিলেই এখন আসো তুই তোরেও চিনিস না আল্লাহরে চিনতে গেলাম আল্লাহ যে চিনে না আপনারে কার খেতে হইব তো আল্লাহ তাআলা কইতরা খুব সুন্দর করে কইতা ওলা বুঝাইয়া কইতরা কিলা ওই যে তোমার তান্ডে যেমন খরাম লোককে হল বই যাও রে আইও রে বই যাও রে বইয়া হুনো রে সুন্দর মতো শুনে ওলা থাইতে কইতা আল্লাহ তাআলা যেমন কথা খুব বুঝাইয়া কইতরা ইয়া আইয়ুহাল ইনসান আবার ইনসান আইছে না আইছে না ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম বল সুবহানাল্লাহ ও তো দয়াল আল্লাহ ও তো মেহেরবান আল্লাহ ও তো মায়ার আল্লাহ ও তো রহমান আল্লাহ ও তো রহিম আল্লাহ ও তো আল্লাহ মেহেরবান আল্লাহ যে আল্লাহ সূর্য দিল চন্দ্র দিল পানি দিল মাটি দিল আলো দিল বউ দিল বাচ্চা দিল হাত দিল পাও দিল চক্ষুর মাঝে দেখা শক্তি দিল জবানের মাঝে বলার শক্তি দিল নাকের মাঝে শুঙ্গা শক্তি দিল সুন্দর করিয়া ফেট করিয়া দিল আল্লাহ কইন খোসাই রে ই আল্লাহ রে তুই ফাউরি লেখিলা আল্লাহ কইতরা যেলা মায় যেলা উস্তাদে যেলা মুরব্বিয়ে যারা বালা নেথায় কর্মী জানিয়ে কই তুই ই খাম খান খেল লেখিলা ইলা তুই খিলা করলে কই না আমরা এটা চরম আদরের কথা নেই কইরা ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম রব্বে করিম রে তুই কিলা ফাউরিলে রে করিম চিনুস নি রে তোর ফুবর বাড়ির আব্দুল করিম নাই রে করিম ও জাত রে কয় যে আল্লাহ দিয়া কোনদিন তুই বদলা দিতে অপেক্ষা করে না ও যাচিত ভাবে যে রব্বুল আলামিন দে দিতে গিয়া শর্ত লাগায় না হ্যাঁ সব জিনিসের একটা সিস্টেম আছে হিসাবে বাদশা বেহিসাবে হিসাবে বাদশা বেহিসাবে ওকে ও দোকানদার মুখানদার ব্যবসায়ী আমার সম্মানিত ভাইয়েরা সারা বছর ব্যবসা করে রে ভাই করিয়া 1 বছর পরে তুমি খাল খাতা মিলাও আমার লাভ কত হইল লোকসান কত হইল জন কত ভাবনা হইল আমার পুঁজি ঠিক রইল না আমার বোরা ডুবি হইল না লাল বাতি জ্বলবো আমার ব্যবসার মাঝে চিন্তা করো কারণ তুমি এই ব্যবসার লাগার আগে জমিন বন্ধক দিছো এনে শুধু টাকা আনছো নাইলে জমিন বিক্রি করছো নাইলে আর
আর নাইলে বউর জৌরাতবাদী বিক্রি করছো, নাইলে বাবার সম্পদ, নাইলে মার সম্পদ, নাইলে তোমার অর্জিত সম্পদ ব্যয় করছো, শ্রম দিছো, সময় দিছো, মেধা দিছো, সব কিছু দিছো। দেওয়ার পরে তুমি করে পঙ্কানুপঙ্ক হিসাব করো। যদি কেন তুমি বোঝো ছাত্র পড়ে কিন্তু খালি পড়তে থাকে, বাৎসরিক হিসাব কিতাব তার ফাঁস ফেইল না থাকলে এই ছাত্রের পড়নেওয়ালা কামিয়াব ছাত্র বলা হয় না? হয় ঠিক না? পরীক্ষা নেই বলা হয় না। ওই তোমারও কিতাবে টেস্ট পি টেস্ট আছে, তোমারও টেস্ট পি টেস্ট আছে, হাত রাখিও। টেস্ট আর পি টেস্ট তোমার এক ব্যবস্থা আছে, সব কিছু আছে। বলে আল্লাহ কিলা জিকাও জিকাও জিকাও, তোমার আল্লাহরে জিকাও। ওন কইবা বলি তাকি তা হন বলে দূর হুয়া আল্লাহ কুরাশি বার করে দেখস না আল্লাহ বলে আমারে দীক্ষা আমি খবর কইব কোন আছো আল্লাহ তোর কোনো কথা তুইয়া দৌড়িলে সেই রে দেখ তোর কোনো খাইলেছে অকলথা কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। প্রতিটি মানুষের জীবন বৃত্তান্ত কার্যক্রম ভালো করে শুনো রে মুন্সিবাজার শিক্ষিত সমাজ, জ্ঞানী সমাজ, ফান্ডামেন্টাল গুরু ফাউন্ডেশন দেখো ইনশা করে সুবহানাল্লাহ। মানবতার ফাউন্ডেশন ও মুন্সিবাজারের মুসলমান, মুন্সিবাজার জনগণ মানবতার ফাউন্ডেশন ও মানুষত্বতার ফাউন্ডেশন ও ভদ্রতার ফাউন্ডেশন ও শিক্ষার ফাউন্ডেশন ও সভ্যতার ফাউন্ডেশন ও আলো জ্বালাইবার ফাউন্ডেশন ও অন্ধকার সমাজ ও সৃষ্টি করার ফাউন্ডেশন হইও না। আল্লাহ দেখ, কারণ তুই তো দামি রে। কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু। তুই যুবক হও আর বুড়া হও, মেয়ে হও আর পুরুষ হও, মহিলা হও আবার বৃদ্ধ জনিতা হও, আলিম উলামা হও, খালি সাহেব হও, গাজী সাহেব হও, আবিশ্ব এমপি ও চেয়ারম্যান ও চকিদার হও, আমার আসে যায় না। তুই যা করবে যা বলবে সাথে সাথে আমি লিপিবদ্ধ করাইমু। শুধু আমি লিপিবদ্ধ নয়, পরোক্ষভাবে থরে দিয়া লিপিবদ্ধ করাইমু। আর আমি লিপিবদ্ধ করিয়া তোর গলাত লটকাই দিমু। সুবহানাল্লাহ। ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবা। তোর জীবনের শেষ ফয়সলার দিন, তোর মূল জীবনের দিন, তোর আসল জীবন যেদিন শুরু হইব, তোর স্থায়ী জীবন যেদিন শুরু হইব, যে জীবনের মাঝে সুখ আর দুঃখের চূড়ান্ত ফয়সলার দিন আইব, যে জীবনের মাঝে কামিয়াবি আর নাকামি রইব, সাকসেসফুল আর ব্যর্থতার যেদিন তোর হিসাব কিতাব হইব, ফয়সলা হইব, তুই তখন দৌড়াইতে রে। তুই তো মনে করে দুনিয়ায় সব কিছু না। সূর্য দৌড়ের দুনিয়া দৌড় তুই ঠিক ঠিকবে কিনা? ওরা ঠিক না, ঠিক না। তুই মনে করে দুনিয়া সব কিছু, সূর্য আটকা, রাত আটকা, সান চড়ায় তো গালিয়া রাইত রে কই খোলা চুরি যাইয়ারি রাইত হয়ে গেল। হয় না, হয় না বাদুরে, তুই বাদুর হয়েছি না। তুই দৌড়াই আরো জগতের দিকে, তুই আরো জগতের দিকে দৌড়াইলে গড়ির সেকেন্ড তোর কাটা যেভাবে দৌড়ে, পৃথিবীর কোন শক্তি তারে দাড়ি মারিয়া অস্ত্র দিয়া থামাইবার ক্ষমতা আসেনি। আসেন আসেন এইভাবে তুমি দৌড়াইরা কিসের দিকে? বলে আসল জিন্দগির দিকে। আসল জিন্দগির দিকে আল্লাহ করে আসল জিন্দগি যাইবার আগে রিলেশন সৃষ্টি করো, সম্পর্ক সৃষ্টি করো, তোমার তাল্লুক সৃষ্টি করো, পরিচিতি সৃষ্টি করো, বন্ধুত্ব সৃষ্টি করো, প্রেম সৃষ্টি করো, লেনদেনের কারবার করো, যাতে যে সময়ে তোমার আপন বলতে আমি আমি বলিয়া চিৎকার খোঁজো তারে, সে যখন তোমার পর হয়ে যাব, শুধু না দুশ্মন হয়ে যাব, ও দিন যাতে সেই সম্পর্ক তোমারে মহাসংকট থাকিয়া তোমার ডুবাল তরিরে বসাইয়া দিতে পারে। এটা ওয়াজ বুঝবার জিনিস, ওয়াজ समझने की बात है, ওয়াজ বুঝবার জিনিস। বুঝছো নি কথা কইছি? শুনে খুব শুনে কিতারে বুঝছত নি, যেটা শুনছি বুঝছি হচ্ছে না। খামাইছে নি বাচ্চা খামাইছে? আস্তা বছর যদি খালি শুনে আর বুঝে না, 1 বছর লাভ আছে নি আপনার? ওয়াজ বুঝবার জিনিস।
বুঝ যদি হামাই যায় বাবা ভালো করিও বুঝো কথাটা, যদি অন্তর কথাটা গাঁথি যায় আর গাছ লইলায় গেরা লইলায় দেখবে মাথাইয়া ছড়ে হো না সুবহানাল্লাহ। দোকানদারের কলবর মাঝে আপনার দোকানদারিয়ে কলবর মাঝে গেরা লই লাইছে, এখন দোকানদারি ছড়া আর কোনটা বুঝে না হো না, ঠিক না ঠিক না। চেয়ারম্যানই আপনার পুষ্ট লাগি চেয়ারম্যান হইবা লাগি চেয়ারম্যানই আপনার ফদে কিলোর মাঝে গেরা লই লইছে, এখন দেবায় যায় খালি চেয়ারম্যানই চিন্তা হো, ঠিক না ঠিক না। ব্যবসায়ীর ব্যবসা, খেতালোর খেতাল, ও যে কোথায় বরুয়ার দিন আমরা আমেরিকা থেকে দোয়া করি আর শীতে মানুষ মররা, কঠিন শীত পড়ছে। ওই দিন ফজরত তো তুমি যাইতরা গরম বইয়ে গরম পানি করে দিছে, বালা যদি কপাল থাকে নাইলে তো তাই শীত হইয়া ঘুতিব, তুমি তোমার স্টেটে করবাই গরম পানি দিয়ে উজু করিয়া মাথা উঠা বানি মাফলা দিয়ে লাইট লইয়া যাইতে মুসিদের খান্দার দেখো খান্দার বাড়ির বেটা টাঙ্গল জোয়াল খান্দ লইছে, মাথা গামছা বান্ধিছে, আটু মা উদলাই আর গরু লইয়া গিয়া ও জাফিয়া কই পড়ছে, না কই পড়ছে সে নাই গাড়াত নাই কিথা ইগুড়ে ফাগল করি দিল কিথা খেত না দিল আমায় গেছে গিয়া এখন খেত কিতা আমায় দিল গেছে। টেলিফোনের কারবারে বর্তমান সমাজে এক ফুয়ার ভিতরে ফুড়ু আমায় গেছে, ফুড়ির ভিতরে ফুয়া আমায় গেছে। এখন আর্থে বইতে খালি প্রেমিকরে দেখে আর প্রেমিকরে দেখে, এখন ঘুরে মাত্র কিথা ঔষধ লগে মা বাপরে গুমর ট্যাবলেট খাবাইয়া হিগে লাঙ্গ লগে আর হিগে হাই লগে বাঁচে বেটি লগে বাঁচে পাগল। আমি মাথিয়া এটা হাজার হাজার ঘটনা ভিতরে আমায় গেছে, ওগো আমায় গেছে। बन गया जब से तस्वुर दिल में रूए यार खा, बन गया जब से तस्वुर दिल में रूए यार खा, आता है भी वही नजर और कुचा वो बाजार में, जार दिलोर माঝে যে গুয়া আছে ঠেলা লোকের মুখে দিও গুবারো, যে বয় যায় ও তুম থাকে, যে বয় যায় ও ধ্যান থাকে। গাড়ির কন্ট্রাক্টারি করে যারা সিলেট থাকি জকিগঞ্জ তারার খান্দাতে হুতলে আপনি বুঝবাইবা কি তার হাবিচ্ছা বিতাক যত স্টপিজ আছে সবই আছে না, সিলেট থাকি শুরু জকিগঞ্জ পর্যন্ত হাবিচ্ছা লাগান মুখস্থ গুমর মাঝে খেসিব আপনারা খালি কোথার দিল আমায় গেছে। আর কোরআন শরীফের হাফিজুল খান্দাত ঘুমাও রে মুন্সিবাজারের মাদ্রাসার ইখতালবে লিমর খান্দাত ঘুমাও, তো দেখবা রাত্রে ঘুমর মাঝে পড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। মুন্সিবাজারের মুহাদ্দিস আমার সামনে বইয়া যে সমস্ত ছাত্র হলে বুখারী শরীফ পড়িতরা, মুসলিম শরীফ পড়িতরা, তিরমিজি শরীফ, ইবনে মাজা শরীফ, আবু দাউদ শরীফ কিতাব পড়িরা তার খান্দার যদি বতে রাতে ঘুমার মাঝে হুলবা জাননি ফলের কিতা করে কথা হাদাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্বানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুন্সিবাজারের সাহাবাগণ বুঝার চেষ্টা করো, ওয়াজ বুঝবার জিনিস। ইকানো মাদ্রাসায় গো আপনার লিল্লা খাইবার লাগি নাই রে, ইকানো মাদ্রাসার দ্বারা 24 ঘন্টা এখান থাকি রোজায়াতর মদিনা আসছে, ইবারাত্র আপনার লিঙ্ক সৃষ্টি হয়ে গেছে গিয়া। আরে তুমি বিশ্বাস না করলে আমি হাওয়ালা দিয়া যাই, বুখারী শরীফ তুমি বাংলা পাইবাই,
তারা গামাতা ভূমিকা লেখা আছে, তিরমিজি শরীফ আছে। আমার নবী ফরমান, তোমার নবী ফরমান, বিশ্ব নবী ফরমান, রহমতুল নবী ফরমান, যে নবীর কথার মাঝে দুনিয়া উলট পালট হইতে পারে রে, আল্লাহর কসম আমার নবীর কথার মাঝে বেশ কম হইতে পারে না। বিশ্বাস আছে নিয়া তুলিয়া দিয়া ও নবী দিয়ে কইরা রে, আমার উম্মত শুন রে, আমি ও নবী রে, আমার ঠুট লাললে আল্লাহর আরশের তরতরাইয়া ফেরায় করে সুবহানাল্লাহ। আমি ও নবী রে, আমি আঙ্গুল উঠাইয়া নিচে নামাইতে নামাইতে ছাদ দুই টুকরা হয়ে যায়। আমি ও নবী রে, রাস্তা হয়ে গেলে গাছ বৃক্ষ পাথরে আমার সালাম করে। আমি রাস্তা হয়ে গেলে উঠ দৌড়াইয়া আসে, আইয়া তার অবস্থা বয়ান করে। আমি রাস্তা হয়ে যাইয়া ডে আমার সাথী হল লইয়া, তো আমি দেখি চিৎকার করিয়া একটা হরিণী আমারে ডাকে। আমি হরিণীর পাশে যাওয়ার বাদে হরিণী আমারে কয়, ও রহমতের নবী, ও বরকতের নবী, ও নেজাতের নবী, ও বিশ্ব নবী, ও বিশ্বাসী নবী, আমি আমার বাচ্চাও করলে খাদ্য আহরণ করার লাগিয়া পেটর থাড়ো নাই, আওলাদর থাড়ো নাই, আমি বাহির হয়েছিলাম কিছু খাদ্য আহরণ করার লাগি। বহুদিন ধরিয়াই জালিম শিখেরিয়ে চেষ্টা করে আমারে বন্দি করার লাগিয়া। আজকে আমি গাফিল হওয়ার কারণে আমারে বন্দি করি লইছে। আমার জীবনের অবসান কিছু সময় বাদে ঘটি যাইব গিয়া, হয়তো আমার বিক্রি করব, নাইলে আমারে জবাই করিয়া খাইব। নবী গো দয়া করিয়া ও আমার শিকারি করে খইয়া আমার 1 ঘন্টার ছুটি দেওয়াই দৌকা। আমার 3-4 বাচ্চা জীবনের তরে মার চেরা খান দেখবা লাগি অপেক্ষা করে। নবীজি আমি ওয়াদা দিলাম, আমি ওয়াদা দিলাম, আপনি মানুষে আপনার লোকে ওয়াদা করি খেলাফ করতে পারে। আমি ওয়াদা দিলাম আমার জীবন আমি আর শরীর তলিয়া নিবার ছাড়ি দিব, আমি ওয়াদা খেলাফি করতাম না। শেষবারের মতো আমার বাচ্চান গুন্তরে আমি একটু দুধ খাবাইয়াই বাচ্চান গুন্তর মাথা হাতাই দিয়া শেষবারের মতো বিদায় খান লইয়া ওই আপনি শিকারি কই দুঃখ আমার কিছু সময় লাগি ছুটি দেওয়ার লাগিয়া। কিতাবর মাঝে আয় মুন্সি বাজার শিক্ষিত সমাজ শুনরে যদি আস্থা থাকে রে বুঝরে, এই কথা শুনিয়া পাথর গলার কথা রে আমার নবী 2টি নয়ন একেবারে গাল পর্যন্ত আপনার পানি ঝরতে থাকে। সাহাবায়ে কেরামে হুজুর ব্যাপার কিতাব বলে দেখো এই হরিণীটারে খেয়ে বন্দি করিয়া রাখছে। লোকটারে আনা হয় কইলা এই হরিণ বলে মত হচ্ছে জিকাই না জানি, বহুত দিন ধরে থাকা তরি রয়েছি, এগুলি শিকার করতাম, বেচলে বহু টাকা পাইম, আর যদি জবাই করি বড় মজা গোস্ত খাইমু, বড় সাকাইছে গীত বলে এক কাম করো ওগু তারা শাড়ি দাও। ওইটা মুফতর মাত্র আইসো না কিতা বলে খেনে ছাড়তায় না, বলে এগু সারলে আর আইতো নাই, বলে বেচলে কত ভাইবাই, বলে 500 টাকা। বলে আমারও যদি বন্দি করিয়া বাজারে বেসে কত ভাইবা, ওই মানে সুবহানাল্লাহ মাত বুঝলাই কিতা করা বলে কিতা কই। فنظر إلى وجه رسول الله صلى الله عليه وسلم ما النبي صلى الله عليه وسلم ने सही से अक्का वो खलागी के देखो ना सुभान बाफ दो बाफ इधर चेहरा तो हमें देख सी नहीं ये तलालु वजुहु तलालु वल बदरे लाइलतल कमरे 14 रात कुर चंद्रमा जमीरे साई नरमाया नबीर चेहरा में दुनियार মানুষ রে কি দয়াল আল্লাহ ভাইসির আর কি দয়াল নবী ভাইয়া। আমি কোন ফতে আর আল্লাহ আমারে কোন ফতে ডাকিরা আর নবী আমারে কই লইয়া যাইছেন আর কিতা দিয়া গেলা একটা বার বইয়া চিন্তা করিয়া বুঝার চেষ্টা করলাম না রে। 14 রাত কোন চান পৃথিবীর মধ্যে উজালা সাহাবীগুলো জিজ্ঞাসা করুন কিতা দেখুন, বলে সাইয়া দেখি
14 রাত শান লক্ষ শান একত্রিত করলেও আমার নবীর নাহরাগা যে নুরানি চমক এগুলো সমান হইত না যদি হয়েছে হয় আপনি লেজিয়া সেরার বাসায় কিতা হইতাম রে বেটা গিয়ে তো হয় কথা লুকঠায় যে অরি ছাড়ি দিয়া যদি কত টাকা পাইমু বলে আপনি কিতা হইরা বুঝলাম না বলে তুমি এক কাম করো অরিনিটায় আমার লগে ওয়াদা করছে আর আল্লাহ আমারে কইয়া দিছেন ও নবীজি আমি আল্লাহ ওয়াদা খেলাফি করি না আমার কোনো মখলুকাতে ওয়াদা খেলাফি করে না মানুষরে কইও আমার লগে যে ওয়াদা করছে সম্পর্ক রাখারি ওয়াদার খেলাফিটা করছো না গিয়ে ওয়াদা খেলাফি করছো না যদি তুমি বিশ্বাস না করো যদি তোমার এতেমাদ না হয় আস্থা না হয় শিকারি আমি 2টি হাত দিলাম রশিগুলি আমার 2টি হাত বাঁধিয়ে দেও যদি শিকারি না আসে হরিণ ফিরিয়া না আসে তাইলে হরিণের সাথে যে ব্যবহার তুমি করবার তোমার উদ্দেশ্য আছে তা আমার মাঝে বাস্তবায়ন করিও আমি তিয়ার আছি কইবানি সুবহানাল্লাহ তুমি লা কইবানি কইবা হরিণটা জব করি এক সান্দা মারি দিস এখন কই থুকি হাক্কা বাক্কা লাগি খালি সেরার বাসা এখন যে ইচ্ছা ছাড়িয়ে দিলাম কিছুক্ষণ পরে দেখা যায় হরিণীটা দৌড়াইয়া যাইবার সময় হরিণিয়া নবীর বাসাইয়া ফিরি চাইয়া চক্কের বাড়ি বাসাইয়া হইয়া গেছিল নবী গ দুনিয়া না ছিলেও আপনি খেয়ে কত বড় মহান আমরা চিনি আমি আপনারে শর্মিন্দা করতাম না প্রয়োজন যদি হয় আমার আওলাদে আইছে দেন না আমি আওলাদ ছোটা নিয়ে আসে ছাড়িয়া আপনার কাছে আপনার ইজ্জত আর ওয়াদার সেবা খেলাম ওয়াদার পুরা করার চেষ্টা করবো বা লাগি দোয়া করবা কিছুক্ষণ মরে দেখা যায় হরিণীটা দৌড়াইয়া আর পিছনে কচি খাসা বাচ্চা হলডি আইথরা হরিণী কইল হুজুর আমি আইছি কত মানা করলাম বাচ্চাদের না লাল লাগিয়া শিকারি ফাগলে নিব গিয়া কিন্তু ওর বাচ্চা হলে হইলাম আগ বিশ্ব নবী রহমত নবীর সারা তুমি দেখলাই আমরার কি দেখার আশা না তোমারে জব করার পরে যদি তুমি করিলা আমরা বাসি কিটা করতাম আমরা জব করো কিন্তু দেখার আগে তোমার লগে দেখার যাবা গিয়া কমপক্ষে রহমতের নবী যে লোকটা জীবন দিয়ে আমরারে উদ্ধার করলো আপনারে উদ্ধার করো আমরারে খাবাইলো তোমারে ছাড়লো তারে দেখবা লাগি জানে সার কোন ফিরিয়া আবার বাদে শিকারিয়ে কয় আমি আপনারে চিনছি না আমি মারেও সারলাম বাচ্চারেও ছাড়িয়ে দিলাম হাত বাড়াউকা আপনার গুলাম আমারে বানাউকা আমি পড়িলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী কয় উম্মত রে একবার বাপ রে আমারে সিন্দে আমি তোর ও নবী তোর মা মারা গেলে বাপ মারা গেলে বউ বাচ্চা মারা গেলে কিছু দিন পরে তুই নর্মেল হয়ে যাস খান্দা কাটি শাড়ি দে গোসল খরচ বালা কাপড় খরচ গুমাস হাসি খুশি খরচ পেট ভরিয়া ভাত খাস ও উম্মত শুন রে আমার নাম সাদিক আর মসদুক আমার মতো বিশ্বস্ত বিশ্বাসী আস্তাবাজন মখলুকের মধ্যে আল্লাহ আর কারুরে গুণাবলী সম্পন্ন সৃষ্টি করছে না আমি আল্লাহর কসম খাইয়া করাম রে যে আল্লাহর তো আমি মুহাম্মদুর জান উম্মত রে 23 বছরের মাঝে একটা রাত আমি তোমরার কারণে ঘুমাইছি না জানতে যদি শ্বাস আমি কিতা করতাম তে তোমার মা এসারে দিয়া কর মা মামা নবী যে কিতা করতে তোর মা এসা জবাব দে না ওলাদ কলটা ও নিমক খাওয়ালা ওলাদ কল হুনরে ও
ও নবীরে তোমরা সারাটা রাত সজ্জা ছড়িয়ে যে সময় কান্দিটা বিছনা ভিজিয়ে যাইছ, কোন জিনিস জাল দিলে ডেকোর মাঝে উত্তরানির আওয়াজ হইছ রে, আমি খান ফাতিয়া উনতাম দয়াল নবীর সিনা থাকি সেই সময় আওয়াজ বারো। পাশে গিয়া কইতাম যে আল্লাহ লগে তাল্লুকর চরম পর্যায়ে পৌঁছায় না, নবীজির কথা কইলি আল্লাহ ইয়াদ করবা, দোয়া করবা, আমরা লাগিনি দোয়া করবা, তখন খান ফাতিয়া উনতাম দয়াল নবী কইরা আল্লাহ বড় ভয়াবহ পরিবেশ এক সময় আমার উম্মত পড়বা, আমার উম্মত কিন্তু রে তোমার রহমত থাকি সরাইও না। উম্মত রে একটা দিন আমি পেট ভরিয়া তোমরা লগে খাইছি না, আমি ও নবী আমি তোমরা রে বুকুত লাগাইছি রে, চিনি আমি আমি এলাইন দিতাম লাকড়ির এক টুকরার মাঝে 3 ফুট বা 4 ফুট একটা লাকড়ি, খেজুরের টুকরা আগা নাই মাথা নাই, ও টুকরার মাঝে ফিট লাগাইয়া লাইন দিতাম। যখন আমি এখান থেকে সরিয়া মিম্বরও যেদিন বইলাম তখন মসজিদ খান্দারাও শুরু হইল। সমস্ত সাহাবী হলে চতুর্দিকে দেখুন যে খালি খান্দার আওয়াজ, শুধু খান্দার আওয়াজ নাই। হাদিসের মাঝে আনিনুন কানিনি জবিয়ে সবচেয়ে আনাইয়া বিনাইয়া খান্ত পারে হরিণের বাচ্চায় জ্বালা হৃদয় বিদার হোক খান্দা কান্দিতে পারে, ওলা খান্দে যে খান্দায় আত্মা ছিড়িয়া নিলায়। তুমি নিজে চিন্তা করি দেখো, যদি বাচ্চাটায় মারে আনাইয়া বিনাইয়া ডাকে খান্দে, তাইলে মার খলজার মাঝে ধাক্কা পড়ে না মায়ে খাম করতো আত্মাও বসই যায়, হয় না ওরও খান্দার বইসে নবীজি মিম্বর থাকি নামিয়া খেলতে কন্যা, শুধু খান্দা হুনয় মিম্বর থাকিলামিয়া ও শুনছি বাজার ওর আমার সম্মানিত মুরব্বী নজওয়ান হল শুনোরে, মিম্বর থাকিলামিয়া ও লাকড়ির টুকরারে বুকুর মাঝে লাগাইন, যেমনে লাগাইছেন বুকুর মাঝে মায়ে জ্বালা বাচ্চারে আদর করলে তার ফুফানি বাড়ি যায়, সেইভাবে লাকড়ির টুকরা থেকে খান্দারা বাজাবার আনাইয়া বিনাইয়া শুরু হয়েছে। নবী যে লাকড়ির টুকরার মাঝে হাত লাগাইছেন রে, হাত কোন হাত লাগাইছেন রে? নবীজি হাত লাগাইলে অপারেশনের রোগী ভালো হয়ে যাইত গিয়া। নবীজি কাপড়ের মাঝে হাত লাগাইলে কাপড়ের মাঝে আগুনে হারাম হয়ে যাইত গিয়া। নবীজি খেজুরের মাঝে হাত লাগাইলে খাইতে জীবন যাইত, খেজুর শেষ হইত না। ও নবীজি হাত লাগাইয়া কইতরা যে আমার সাথে তোর ফিট লাগছিল, তোর মাঝে যদি এই অবস্থা সৃষ্টি হয় তে আমি ওয়াদা দিলাম জান্নাত যাইতে তোরে লইয়া যাইব। ও নবী দিয়ে কইরা রে বুঝো, আজ বুঝো রে আমার ভাই, অকল ফায়া করিয়া কই বুঝো রে। ও নবী কইরা রে উম্মত আমার চোখে দিবানি ভরার পেটের মাঝে পাথর বাঁধিয়া তোমরা রে মুকুট লাগাইছি রে, তোমরা আমারে বেজার করিও না, আমার কদর করো রে, আমার কদর করো রে, আমারে বেজার করিও না, আমারে বেজার করিও না। আমি ওয়াদা করি আর আল্লাহ আমারে তৌফিক দিলে আমার মৌত কবুল তব, নবীজিরে বেজার করতাম না। হাত তোলা দিয়ে তুমি লগে আসনি কও, লগে আসনি কও, বলে নবীজি তোমারে খুশ গিলা করতাম, বলে আমারে খুশ করবা লাগি আমি 2টা জিনিস তোমরা দিয়া গেলাম, যেটা সত্যিকারের উপযুক্ত বাপে সুসন্তানের কাছে আনাইয়া বিনাইয়া কইয়া যায় জাদুরে সারা জিন্দগির খামাই তোর কাছে থইয়া যারাম রে, ও খাম খান ও ভাবে লাগাইস আমার মুখ কান খালা করিস না। ই খাম যদি সঠিকভাবে বাচ্চা না করে তাইলে বাচ্চা সুসন্তান না কুসন্তান, তোলা দেখো সুসন্তান না কুসন্তান না। ও নবী দিয়ে কইরা তোমরা আমার রুহানি আওলাদ, পিঠিত লাগছে তারে যদি বেষ্ট লইয়া যায়, আমি ওয়াদা দিলাম রে, আমি তোমরা রে বুকুত লাগাইছি, বেষ্ট লইয়া যায়, জিত লইয়া যাইবু। তোমরা এখান কাম করো বলে কিতা, বলে আমার কোরআন শরীফের তালিম আর হাদিসের তালিম জিন্দা রাখতে গিয়া যে আওয়াজ উঠিব রে, সেই আওয়াজের উপরে জান মার লইয়া তোমরা আগুয়াইলে আমি তোমরা রে হাউজে কোসরে শফাত করবা লাগি আগুয়াইয়া হাত ধরিয়া নিয়া আমি সব কিতাব পার করিয়া ফুলসিরাত পার করি জান্নাতের দুয়ার পর্যন্ত পৌঁছাই দিব। এই সাইজলা রাজি আসেন, রাজি আসেন।
খুব এই মাদ্রাসাত হাদিসের তালিম জিন্দা রাখা লাগি ইলা খেউ শুনি যে আমি 10,000 টাকা দিব ও পরীক্ষা হল পরীক্ষা ছাড়া ফার্স্ট হয় না ফার্স্ট ফেল যে উঠিবায় মনে করুন ক্ষতি করায় মাদ্রাসা খে 10,000 টাকা দিবা এখন কে আসো হিম্মত করিয়া কও আমি 10,000 টাকা দিব ইনশাল্লাহ এক আল্লাহর বন্দা কও এক আল্লাহর বন্দা হিম্মত করিয়া কও 10,000 টাকা দিবায় আল্লাহ তৌফিকের মালিক আল্লাহ তৌফিকের মালিক কে জোরে কও আল্লাহ তো খেত মালিক হোক জোরে কও হে আল্লাহ ও আল্লাহ কইরা আমি হাত পাতিলাম নবী কইরা আমি হাত পাতিলাম আব্দুল সালামে হাত পাতিছে নিবতা চাইও না ই হাত পাতনেওয়ালা নবীজির আল্লাহর পক্ষ থেকে খেয়ে আমি হাত পাতিলাম যদি তোর বিশ্বাস হয় না কোরআন শরীফের সূরা মুজাম্মিল বাদ পার করিয়া দিতে করিদুল্লাহ কারদান হাসানা দেরি তোরা খরচ দে বলে কিতাব খরচ টেকা নি বলে টেকায় না এক টেকায় আমি আল্লাহ দিলা বেইসা বলা বেইসাব দিব হরে সোহান মৌলানা আব্দুল হক সাহেব সাবেক মুফতি সাহেব আমরা ফাজিলে দারুল উলুম দেওবন্দ 15,000 টাকা সাবেক ফাজিলে দেওবন্দ সাবেক মতমি হযরত মাওলানা আব্দুল হক সাহেব দামাত বরকাতুহুম দামাত হযরত মাওলানা আব্দুল হক সাহেব দামাত বরকাতুহুম 15,000 টাকা দিবার ওয়াদা করলা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ দুইটি হাত তুলিয়া করা তুলো আল্লাহ তোমার হয় আব্দুল হক তারা হক রে গালিব করিয়া দেখো আমিন আমরার বখিলে দূর করিয়া দেখো আমিন দোষ হইলাম ফোন সভাপতি সব নারায়ে তাকবীর আল্লাহর কসম বুটো নিয়া যদি 200 টাকা দেয় কিতা তো লাগান লাগাও আর আল্লাহ করে কলজা ফাটি যায় যদি তে কবরস্থান নিবার আগে রূপ ব্যস্ত যাইব নারায়ে তাকবীর হইছে না নারায়ে তাকবীর আল্লাহ মহতরম সভাপতি সবার হায়াতের মাঝে আল্লাহ চেয়ারম্যান সবাই দুনিয়াতে নাই এই লোকটা পাশে বসে থাকতার আমরা ওয়াজ গোটাতে হাসানাতান ওয়া কিনা আযাবান্নার এসব নামাজ পড়িয়া তোমার সিজদা করিয়া এখন পর্যন্ত তোমার কথাবার্তা আল্লাহ সময় দিলাম আমরা রে মাফ করিয়ে দেখ হইতে পারে আমরা যারা দোয়ার শরীকান হইতে পারে জীবনের শেষ দোয়া প্রতিদিন মানুষ মরার এলান হয় আগামীকালকে আমরার খার মৌতর এলান হইব জানি না রে আল্লাহ তওবা করি আর অন্তরের অন্তঃস্থল দিয়া যত পাপ করছি যত নাফরমানি করছি নিমক হারামি করছি আল্লাহ তোমার বিরুদ্ধাচরণ করছি তোমার নবীর সুন্নতের মর্জির খেলাফ করছি তওবা করিয়া আমরারে মাফ করিলাও আমরার বিবি বাচ্চারে মাফ করিলাও আল্লাহ আমরার মাই বাবারে মাফ করিলাও আমরার মই মুরব্বীরে মাফ করিলাও আমরা নজওয়ান করলে মাফ করিলাও আল্লাহ সবার হাদওয়ার শরীকান সবার হায়াতের মাঝে আমলের মাঝে ব্যবসার মাঝে রিজকের মাঝে ক্ষেতের মাঝে ইজ্জত আবরুর মাঝে আওলাদের মাঝে বরকত নাজিল ফরমাও আল্লাহ যে মাদ্রাসার উসিলা কিছুদিনের কথা বলা শোনার সুযোগ পাইলাম আল্লাহ সেই দারুল হাদিসে তুমি দয়া করে কবুল করিলাম যারা সাহায্য করিয়া টিকাইয়া আসুন যারা ফাউন্ডেশন থেকে এখন আসুন যারা দুনিয়াতে নাই আল্লাহ সবাইরে তুমি মাফ করিলাও আল্লাহ যে যেভাবে সাহায্য করছেন করবা দুনিয়া খেরাতে কবরে হাসরে খাস করি সকরাতর নিদান মালিক তুমি সাহায্য করিও ইয়া আল্লাহ দয়াল নবীর দরবার আমার অসংখ্য দরুদ ও সালাম পৌঁছাও রহমতের নবীর উসিলায় দেশে বিদেশে আমরা আলো আওলাদ বিবি বাচ্চা আত্মীয় স্বজন যে যেখানে আসুন দুনিয়ার গুছায় মুসলমান বল যে যেখানে আসুন মাদারিস মাসাজিদে কওমিয়া আল্লাহ মাসাজিদে মাদারিসে কওমিয়া রে কবুল ফরমাও হেফাজত ফরমাও আমরা সব কিছু তোমার তৌফিলাম আল্লাহ মাদ্রাসারে কবুল করো মুহতারাম মুহাদ্দিসা মুহতামিসা সম্মানিত আসাতিজা কিরাম আল্লাহ তালমিলি বখল সাহায্য করনেওয়ালারে আনসার হিসাবে কবুল করো মিন্নাস সওয়াল ওয়া মিনকাল কবুল
وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.